ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুটি হলো আমাদের উৎসবের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন তারা দুটি দিন তারা উৎসব পালন করে, আনন্দ করে, উৎসব করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুটি দিন তোমরা কি করো? তো মদিনাবাসী তারা বলেছিল যে আমরা জাহিলিয়াতের যুগে আমরা এই দুটি দিন খেলাধুলা করতাম, আনন্দ করতাম, ফুর্তি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি দিনের বদলে, দুটি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি ঈদ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই দুটি দিন হলো আমাদের আনন্দের দিন, খুশির দিন। তো অন্যান্য জাতির ঈদ আর আমাদের জাতির, আমাদের মুসলমানদের ঈদ অনেক পার্থক্য। অন্যান্য জাতিরা তারা ঈদ করে, আনন্দ করে, উৎসব করে, তাদের আনন্দের ভিতরে গান বাদ্য থাকে, ঢোল তবলা থাকে, আতশবাজি পটকাবাজি থাকে। আর আমাদের মুসলমানদের ঈদ উৎসবের ভিতরে কোনো গান বাদ্য থাকে না, কোনো পটকাবাজি থাকে না, আতশবাজি থাকে না, থাকে শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর ধ্বনি। আমাদের মুসলমানদের ঈদ উৎসবের ভিতরে কি থাকে? তাকবীর থাকে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরকতের কথা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আমাদের মুসলমানদের ঈদ উৎসবে কি থাকে? আল্লাহ তাআলার বরকতের কথা থাকে। দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা একটি ঈদ দিয়েছেন। এই ঈদের ভিতরে আমরা কার তাকবীর বলি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে এই রোজার কথা বলেছেন, রমাজানের কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, রোজা যারা রাখতে পারবে না তাদের ফিদিয়ার কথা বলেছেন। পরিশেষে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাহ। আমরা রোজাগুলো পূর্ণ করার পরে কি বলবো? ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তাকবীর। আমরা রোজা পূর্ণ করছি না? গতকাল চাঁদ উঠছে, আমাদের রোজা পূর্ণ হয়ে গেছে। এক মাস রোজা পূর্ণ হয়ে গেছে। এক মাস রোজার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকবীর দাও, আল্লাহ তাআলার বরকতের কথা বলো। এইজন্য আমরা আজকে যারা ঈদগাহে আসতেছি, ঈদগাহে আসার সময় কি বলতে বলতে আসতে হয়? তাকবীর বলতে বলতে আসতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার এই তাকবীর বলতে বলতে আমরা বাসায় ফিরে যাই। তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে আসলাম, আবার তাকবীর বলতে বলতে আবার কোথায় যাব? বাসায় ফিরে যাব। তো এই রোজা, এই ঈদ কাদের জন্য? এই আজকের ঈদ, আজকের আনন্দটা কাদের জন্য? যারা একটি মাস রোজা রাখছে তাদের জন্য আজকের ঈদ। যারা রোজা রাখে নাই, যারা রমাদান মাসে রোজা রাখতে পারে নাই, রোজা রাখে নাই, অনেক মানুষ অসুস্থ ছিল, তাদেরটা ভিন্ন কথা। কিন্তু যারা কেউ সুস্থ মানুষ ছিল, সুস্থ শরীর ছিল, তারপর রোজা রাখে নাই, তাদের জন্য আজকের ঈদ। তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে বদ্ধ আছে। আজকে সুসংবাদ তাদের জন্য যারা একটি মাস রোজা রাখছে, তারাবি নামাজ আদায় করছে, আল্লাহ তাআলার জিকির আজকার করছে, কোরআনে কারীমের তেলাওয়াত করছে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত অর্জন করছে। তাদের জন্য হলো আজকের খুশির ঈদ, খুশির দিন, আনন্দের দিন। যারা রোজা রাখে নাই
তাদের জন্য আজকে খুশির দিন। আল্লাহ রাসূল বলেন যে রমজান মাস পেল, আর রমজান মাস পেয়ে যে তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি হালাক হোক, ধ্বংস হোক। তো যারা রোজা রাখে নাই তাদের জন্য ভয়ঙ্কর দিন, যারা রোজা রাখে নাই তাদের জন্য আজকে ভয়ঙ্কর দিন, কারণ তাদের ধ্বংস হবে। এই দোয়াটা কে করছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, তিনি এই দোয়াটা করছেন। আর যারা রোজা রাখছে তাদের জন্য আল্লাহ তাআলা আজকে মাগফিরাত ঘোষণা, আজকে আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত ঘোষণা করবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, মজদুর যখন, শ্রমিক যখন তার কাজ পূর্ণ করে তখন তার প্রতিদান কি হবে? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, তার প্রতিদান তাকে পুরোপুরি দিয়ে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো আমার ফেরেশতারা, যারা আমার জন্য একটি মাস রোজা রাখছে, না খেয়ে তারা দিন কাটিয়েছে, তাদের ঘরের ভিতরে অনেক রকমের ফল ফুল ছিল, অনেক রকমের মজাদার খাবার ছিল, তারা মুখে দেয় নাই। একমাত্র আমাকে তারা ভয় করেছে, আমার ভয়ে তারা খাবার মুখে দেয় নাই। আজকে আমি তাদেরকে আজকে মাগফিরাত ঘোষণা করলাম। যারা একটি মাস রোজা রাখছে তাদের জন্য আল্লাহ তাআলা আজকে মাগফিরাত ঘোষণা করবে। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি, রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, বান্দারা কোরআন তেলাওয়াত করছে, এর প্রতিদান তোমরা লেখো। হজ করছে, এর প্রতিদান তোমরা লেখো। যাকাত দিয়েছে, এর প্রতিদান তোমরা লেখো। কিন্তু খবরদার, রোজার প্রতিদান তোমরা লিখবা না। রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে আমি আমার বান্দাদেরকে দিব। রোজার প্রতিদান এটা ফেরেশতারা লেখে না। ফেরেশতারা জিকিরের প্রতিদান লেখে, কোরআন তেলাওয়াতের প্রতিদান লেখে, যাকাতের প্রতিদান লেখে, কিন্তু রোজার প্রতিদান এটা আল্লাহ তাআলা নিজে হাতে বান্দাদের। কারণ রোজা এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে। মানুষ কোরআন তেলাওয়াত করে, মোবাইল দিয়ে ছবি উঠায়, এটা ফেসবুকে পোস্ট করে, দেখো আমি কোরআন তেলাওয়াত করতেছি। জিকির করে, মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, দেখো আমি জিকির করতেছি। এমনকি কাবা ঘরে যায়, কাবা ঘরের গিলাফ ধরে সেখানে ছবি উঠায় ফেসবুকে পোস্ট করে, দেখো আমি হজ করতেছি। যাকাত দেয়, মানুষদেরকে ডেকে এনে বাড়িতে এনে যাকাত দেয়, আর মোবাইলে ছবি তুলে বলে, দেখো আমি যাকাত দিতেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ বলে না, দেখো আমি রোজা রাখছি, আজকে ফেসবুকে পোস্ট করছে। এই পর্যন্ত কেউ ফেসবুকে পোস্ট করছে, দেখো আমি আজকে রোজা রাখছি? কেউ পোস্ট করে নাই, কারণ এটা কেউ পোস্ট করতে পারবে না। এই রোজাটা কোনো মানুষকে দেখানোর জন্য করা যায় না, কোনো মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। রোজা এটা রাখে কেবল একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা কেবল একমাত্র আমার জন্য রাখে মানুষ। সন্ধ্যা থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখাবার জন্য কোন মানুষ না খেয়ে থাকে না, একমাত্র আল্লাহ তাআলার জন্যই না খেয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, রোজার প্রতিদান একমাত্র আমি আমার বান্দাদেরকে নিজ হাতে দেব। আর আল্লাহ তাআলা আজকে যারা একটি মাস রোজা রাখছে তাদেরকে আল্লাহ তাআলা কি করবে? মাগফিরাত ঘোষণা করবে।